ডিয়ার স্টুডেন্টস, আজকে খুব একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার নিয়ে এসছি ম্যাথ এমসিকিউ এ। দেখুন, এটা ক্লক প্রবলেম, মানে ঘড়ির অঙ্ক। ঘড়ির অঙ্ক থেকে অনেকেই দেখে ছেড়ে দেয়, অনেকে কঠিনভাবে কীভাবে করব না করব। আমার কমন নিয়ম আছে একটা, দেখুন কতগুলো কীভাবে সহজভাবে করছি, ভালো করে দেখবেন, খুব ইম্পর্ট্যান্ট এটা। ঠিক আছে, দেখুন এই যে ক্লক প্রবলেমে আমি বাংলাতেই লিখেছি। দেখুন এরকম যদি থাকে, ঘড়িতে 8:48 বাজলে ঘন্টা ও, এটা ও, হ্যাঁ, ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হবে। তো 8:48 বাজলে মেজর হ্যান্ডস বলা হয় দুটো। মেজর হ্যান্ডস মানে সেকেন্ডের হ্যান্ডের এখানে কাজ নেই। মেজর হ্যান্ডস মানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, সেই দুটোর মাঝে কোণ তৈরি হয়, মানে অ্যাঙ্গেল তৈরি হয়, সেই অ্যাঙ্গেলটা চাচ্ছে। 8:48 যখন বাজবে তখন সেই কাঁটা দুটোর মধ্যে এই যে অ্যাঙ্গেল কত হবে, এইটাই হচ্ছে প্রশ্ন। তা একটা ফর্মুলা দিয়ে এই ধরনের সমস্ত অঙ্ক করা যায়। কি সেই ফর্মুলা, এটা দেখুন আগে ভালো করে। এইটাই যখন যদি আমি দেখুন কিভাবে এইটা এরকম বলা হয়, ইংরেজিতে বললে এরকম হবে, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য হ্যান্ডস অফ এ ক্লক। হ্যান্ডস অফ এ ক্লক মানে ওই যে মেজর হ্যান্ডস, মানে মাইনুট হ্যান্ডস অ্যান্ড আওয়ার্স হ্যান্ড, মিনিট এবং ঘন্টার কাঁটা, অ্যাট 8:48 PM কি AM ওগুলো আমার জানার দরকার নেই। হ্যাঁ, তাহলে ফাইন্ড দ্য measure of angle between the two major hands। এটাই হচ্ছে ইংরেজি। আর ইংরেজি থাকলেও পারবেন, বাংলা থাকলেও পারবেন। তো বাংলায় দেখুন, ঘড়িতে 8:48 বাজলে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি করে। এই যে আমার অপশন দেওয়া আছে, একটা ভালো করে আমি শেখাচ্ছি, তারপরে দেখুন আপনারাই ফটাফট পাওয়া যাবে। এই যে সলিউশন আমার লেখা আছে, দেখুন এইটা মনে রাখবেন। এই যে 60 মিনিটে 1 ঘন্টা হয়, তো এইটা ফর্মুলা হচ্ছে 60, মানে 60 মানে এখানে আওয়ার বসাতে হবে। এই যে আওয়ার মাইনাস 11 M, 11 ফিক্স, 60 ফিক্স। এখানে আওয়ার মানে যেটা দেওয়া থাকবে সেইটা, আর মিনিট মানে মিনিটে যেটা দেওয়া থাকবে বাই 2, বাস তত ডিগ্রি উত্তর হয়ে যাবে। কি তত ডিগ্রি উত্তর হয়ে যাবে। তা এইটা যদি আমার জানা থাকে, এই এতটা এত বাজে কত অ্যাঙ্গেল, এতটা এত বাজে কত অ্যাঙ্গেল, সমস্ত অঙ্ক পারবো কি না? তাহলে আমার এই যে এরকম ছবি এঁকে আর অত কটা বাজে ঘড়ির কাঁটা এঁকে অনেক টাইম লাগে না। এই যে এটা ঘড়ি 12টা 6টা 3টে, এই 8টা কত বাজে 8:48 মানে 8টা, এই যে 48, তার মানে এই 48টা ফিক্স থাকবে, তাই না? এই যে 48 মানে এটা যদি মিনিটের কাঁটা থাকে 48, আর ঘন্টার কাঁটাটা একটু ছেড়ে যাবে। 8টা যেহেতু 48 হয়ে গেছে, তাহলে 8-এর পার হয়ে যাবে না। কত আমার দরকার নেই, ওইটা খুব কঠিন লাগে। হ্যাঁ, এর মধ্যে কত ইত্যাদি ব্যাপার আছে, কতই যাব না আমি। 8:48 মিনিট বাজে, ব্যাস দুটোর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। তাহলে দেখুন এই ফর্মুলাটা দেখুন, এখান থেকে তো হয়ে যায় 60 মাইনাস 11 M বাই 2, তাহলে 60, তাই না? 60 আওয়ার কত, এই দেখুন এখানে কটা বাজে 8টা, এইটা তো ঘন্টা, মাইনাস 11 ইন্টু এটা কত মিনিট কটা দেওয়া আছে, ফটাফট 48, তাই না, বাই 2, বেশ তত ডিগ্রি। এবার একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে এখানে মাইনাস আছে, তো এই 2 দিয়ে কাটলে এটাতেও কাটে এটাতেও কাটে, যদি কাটবেন, তা নাহলে গুণ করে মাইনাস করে সেটা 2 দিয়ে ভাগ করতে হবে। এটা কেটে যায়, দেখুন যখন একটা কেটে যায়, কোথায় এইটার, এটা কিন্তু একটাই, এটা একটা, তাহলে এখানে 4 কাটে না 4, এটা কত কাটে 24 কাটে না 24, দুটোতেই কেটে দিয়েছি, নো প্রবলেম। তাহলে এবার 4×6 24, এটা হলো 240, আর এটা হবে 11×24 কত, 11×24 হয়। এই যে 11 দিয়ে কোনো জিনিসকে গুণ করার নিয়ম শিখেছি না, 24কে 11 দিয়ে গুণ করলে কি হয়, কিছু না, প্রথমে 4×1 4, 4×2 6, 2×1 2, এই যেটা এটা সহজ নিয়ম আছে, 264। তাহলে আমার কত থাকলে এখানে 264। তাহলে বড় থেকে ছোট বিয়োগ করবো, মাইনাসটা কিন্তু কোনো ফ্যাক্টর নেই এখানে, মাইনাস কি প্লাস সেটা দেখবো না, এই দুটো ডিফারেন্স।
তাহলে ডিফারেন্স কত হয় 24 নয় 240, 264 থেকে 240 মধ্যে ডিফারেন্স 24, অর্থাৎ 24 ডিগ্রি উত্তর। এই যে 24 ডিগ্রি উত্তর, এটা কিন্তু কখনো এই মাইনাসটা কোনো ফ্যাক্টর না, কারণ দুটো অ্যাঙ্গেল তো, এদিকে হোক আর যেদিকেই হোক, এই মাইনাসটা কোনো ফ্যাক্টর হবে না, এই দুটোর ডিফারেন্সই হয়ে যাবে উত্তর, 24 ডিগ্রি উত্তর। এটা বোঝা গেছে কিনা? এবার দেখুন আরেকটা করি, হ্যাঁ দেখুন না, এবার আরেকটা করে দেখি। ধরুন এটা তাহলে অপশনটা হবে না, অঙ্কটা একটু চেঞ্জ করে দিই, তাই না? একটা শিখলেই বাকিগুলো তো শেখা যাবে। এবার 8:48 জায়গায় ধরুন এখানে আছে 4:12, হতে পারে, হতেই পারে, হচ্ছে 4:12 বাজে। কটা বাজে? 4:12। সকাল বিকাল আমার দেখার দরকার নেই, 4:12 যখন বাজে তখন ওই যে ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে কি হবে এটা? এই যে 4 ঘন্টার জায়গায় এটা 60 কত, 4 দিয়ে গুণ করলে কত হয়? আচ্ছা আমি করেই দিচ্ছি, হ্যাঁ এই যে 4 দিয়ে গুণ মাইনাস 11কে, এই যে 11কে মিনিট দিয়ে গুণ, 12 দিয়ে গুণ, কি তাই না? এই এক নিয়মে সব হয়ে যাবে, কোনো মাথা ব্যথার কারণ নেই। এবার দেখুন 2 দুটোতেই কাটবো, 2 দুগুণে 4, এটাকেও কাটতে হবে কিন্তু যেহেতু মাইনাস আছে, 6। তাহলে কত হয়ে গেল এখানে? 60কে 2 দিয়ে গুণ করলে 120 মাইনাস 66, এই যে 6 11 66, তাহলে কত হলো? 6 1 4 10 সাথে আছে 1, 4 1 7 আর 5 12, 54 ডিগ্রি। তাহলে এটার উত্তর কত হলো? 54 ডিগ্রি, 54 ডিগ্রি, ঠিক আছে? 54 ডিগ্রি উত্তর হয়ে গেল। দেখুন আরেকটা দেখি, আগে এটা ভালো করে শিখে নিন, হ্যাঁ তখন এইরকম বেশি পরীক্ষায় যায়। এবার যদি আরেকটা দিই, এবার আমি দিলাম ধরেন, এবার আমি দিলাম ধরুন 5:30 আছে, কটা আছে? 5:30 হবে, হতেই পারে, কটা বাজে? 5:30। বিকেল সকাল সন্ধ্যা কি ওটা আমার জানার দরকার নেই, 5:30 বাজে। অ্যাঙ্গেল কত হবে? 5:30 বাজলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেল কত হবে? যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আমি দেখাচ্ছি। এখানে কত হয় তাহলে? 60 মাইনাস 11m, তাহলে 60কে 5 দিয়ে গুণ করবো, তাহলে হয় 300। কত হয়? 300 না? 300, এটা বিয়োগ করেই দেখায়, তাও হবে। আর 11কে 30 দিয়ে গুণ করবো, তাহলে 3 11 33, 330, তাই নয় কি? বাই টু। তাহলে এখানে কত? এটা ডিফারেন্স, আমি বলেছি প্লাস মাইনাসে কোনো ফ্যাক্টর না, শুধু ডিফারেন্স দেখবো। তাহলে 30, 30-এর অর্ধেক কত? এটা হবে 15 ডিগ্রি। কত হবে? 15 ডিগ্রি আনসার। কি সহজ লাগছে না? দেখুন আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আর একটা করে দেখাচ্ছি, ভুল হবেই না। এই ধরনের অঙ্ক সাধারণত থাকে, এই ধরনের অঙ্ক কিন্তু আপনার ইউপিএসসিতেও দেয়, হ্যাঁ বড় বড় পরীক্ষাতেও দেয়, ইউপিএসসি ডব্লিউবিসিএস, যে পরীক্ষাই দেখ না কেন অঙ্ক তো সহজ। এইবার দেখুন, এইবার টাইমটা ধরুন আর একটু দিয়ে আছে, আর একটা আমি দেখিয়ে দিই। হ্যাঁ এবার ধরুন 5টা, এবার 5:15 দিয়ে আছে, এটা জোর সংখ্যা, সব রকম দেখায়। আরে যাই দেখায়, আমার নিয়ম তো এই, মাস্টার ফর্মুলা হচ্ছে এইটা, মাস্টার ফর্মুলা। এটা কোনো জায়গায় শেখায়নি, ওই ছবি এঁকে শেখায়, তো ছবি এঁকে শেখালে মাথাও ছবি হয়ে যাবে। তাহলে এখানে দেখুন 60কে আওয়ার দিয়ে গুণ, মানে 60কে 5 দিয়ে গুণ, এইটা আওয়ার, হ্যাঁ আওয়ার 5টা, তাহলে এটা 5টা, এটা 15 মিনিট, তাহলে 5 6 30, 300 হলো কি না? 300 মাইনাস 11কে 15 দিয়ে গুণ, 15কে 11 দিয়ে গুণ, কি নিয়ম শিখেছে না? 15কে 11, যে কোনো জিনিসকে 11 দিয়ে গুণ করলে কি কত হয়? 5 1কে 5, 5 আর 1কে 6, 1 1কে 1, 165, তাহলে 165/2, তাই না? তাহলে দেখুন ডিফারেন্স কত হয়? 165 থেকে 300 বাদ দেবো, তাই না? আগে 200-তে যান, তাহলে 65 আর 35-এ, তাই না? টাকার হিসাবে যান, তাড়াতাড়ি হবে। 35 থাকে, তাই না? তাহলে 135 থাকে, কত থাকে? 135/2, এরকমও তো থাকতে পারে না, মিলছে না হয়তো। তাহলে 7 দুগুণে 14 না, 6 দুগুণে 12,
হাতে আছে 1 15, 7 দুগুণে 14, হাতে আছে 1, ব্যাস 67.5 ডিগ্রি উত্তর। কি সহজ লাগছে না? যেমনই থাক, এইখানে যদি জোর থাকে তাহলে লিখে এটাকে দুইটা এটা দিয়ে কাটা যায়, কিন্তু যদি বিজোড় থাকে তাহলে এটাকে বিয়োগ করে নেবেন, তারপর 2 দিয়ে ভাগ করবেন। কি তাই তো আসছে ক্যালকুলেশনে? আচ্ছা, এইবার দেখুন, এই অঙ্ক যদি ইংলিশে লেখা থাকে, এটা তো বাংলায় না, ইংলিশে ধরুন লেখা আছে এরকম, ইংলিশে এইটাই ইংলিশে করতে ধরুন এরকম ভাষা থাকবে, দ্য অ্যাঙ্গেল বিটুইন, এখানে কি দ্য অ্যাঙ্গেল, ANGLE, the angle between, BETWEEN, the angle between, কি আছে, the hands of a clock, the hands মানে আমি কিন্তু বলেছি our hands and minute hands, hands of a clock, 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 কি আছে, at কটার সময়, ধরুন এখানে দেওয়া আছে 4:20, 4:20। হ্যাঁ, এইবার একটু আলাদা আছে, ইন সার্কুলার মেজার, ইন সার্কুলার, এই যে সার্কুলার মেজার বলে একটা আছে, সার্কুলার, ইন সার্কুলার মেজার, মেজার মানে মাপ, MEASURE, সার্কুলার মেজার ইজ, এইটা হচ্ছে প্রশ্ন। কি একই না? এবার অপশন যা দেওয়া থাকে, তাহলে ভাষাটা কি হচ্ছে, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য হ্যান্ডস, দুটো মানে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা যখন 4:20 বাজে তখন তাদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল কত হবে, এবং সেই অ্যাঙ্গেলটা আমরা সাধারণত ডিগ্রিতে বলি, তো এখানে বলছে সার্কুলার মেজার, ওটা আমি পরে বলছি, আগে ডিগ্রিতে বার করবি। তাহলে আমার কি সেই একই কি ফর্মুলা, সলিউশন কি হবে দেখুন, 60, আমার মেন ফর্মুলা এইটা, মাস্টার ফর্মুলা 11, এটা আওয়ার, এটা হচ্ছে মিনিট বাই 2, মাস্টার ফর্মুলা যদি এইটা হয় তাহলে 60কে কত দিয়ে গুণ করবো, এই যে 4টে বাজে, তাহলে 4 6 24, 240, তাই নাকি, মাইনাস 11কে গুণ করবো 20 দিয়ে, তাহলে 20 11, 11 2 22, 220 বাই 2, তাহলে ডিফারেন্স কত হলো, এখানে 240 থেকে 240 দিলে 20 বাই 2, তার মানে 10 ডিগ্রি উত্তর। কি হলো না? কিন্তু এটা নর্মাল হলে 10 ডিগ্রি হতো, কিন্তু যখন সার্কুলার মানে মেজার, সার্কুলার মেজার মানে রেডিয়ানে কত বলে, মানে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান বলা হয়, 180 ডিগ্রি পাই রেডিয়ান, মানে এটা হচ্ছে যদি সার্কুলার মেজারে বলা হয়, যেটা ডিগ্রি বার হবে তাকে 100 দিয়ে ভাগ করবেন, পরিষ্কার কথা, আর কিছু নেই। তাহলে এখানে 10 উত্তর হয়েছে, তাকে 180 দিয়ে ভাগ করবে, তাহলে হয়ে গেল সার্কুলার মেজার 180 দিয়ে ভাগ, তাহলে 0 0 আউট, তাহলে 1/18 রেডিয়ান, রেডিয়ানটা এরকম লেখা হয়, হ্যাঁ, এই যে রেডিয়ান, রেডিয়ানে প্রকাশ করতে হবে আর কি, রেডিয়ান, রেডিয়ান এইটা বলা হয় সার্কুলার মেজার, রেডিয়ানে প্রকাশ করে, আর কিছু না। আর নর্মাল বললে তো 10 ডিগ্রি হয়েই গেল। কি হলো কি না, এটা পরিষ্কার বোঝা গেছে কিনা এই অঙ্কের এই সিস্টেমটা? আমি তো সহজেই বলেছি, একটা মাস্টার ফর্মুলা দিয়ে করেছি না, মাস্টার ফর্মুলা, কোনো কিছু না, ছবি আঁকার দরকার নেই, ঘড়ি আঁকার দরকার নেই, কিছু আঁকার দরকার নেই, নর্মালে বললে যা হবে তাই, রেডিয়ানে বললে সেই যেটা উত্তর হয়ে যায় তাকে 180 দিয়ে ভাগ করবো, দিয়ে তা তত রেডিয়ান হবে, এটাও লিখতে পারেন, এটাও এত রেডিয়ান, দেখবেন উত্তরে দেওয়া থাকে 1/18 পাই বা পাই/18, এরকম উত্তর দেওয়া থাকে। কি হলো না? ইংরেজি হোক বাংলা হোক, ইংরেজিও বুঝতে সুবিধা হয়, হ্যাঁ, যেটা বা কমেন্টসে জানাবেন, যদি আমি বাংলায় করতে বলেন আমি সমস্ত কিছু বাংলাতেই করাবো, যদি ইংলিশে করতে বলেন ইংলিশেই করাবো, কথাটা বুঝেছেন কিনা? বলছে আচ্ছা, একটা জিনিস আগে বলিনি, দেখুন এই যে ঘড়ি যদি হয়, এই যে ঘড়িতে দুটো কাঁটা থাকে না, এটা 12 এটা 6, এটা তো আমরা জানি, ঘড়ি দেখলেই তো বোঝা যায়, এটা 3 এটা 9, তাই তো থাকে। আচ্ছা,
এবার ঘড়ির কাঁটা একটা হচ্ছে লম্বা কাঁটা, তাই না, তাকে বলে মিনিটের কাঁটা, আর একটা থাকে ছোট কাঁটা, তাকে বলে ঘন্টার কাঁটা। এই তো ব্যাপার। আচ্ছা দেখুন, এক জায়গা থেকে শুরু হয়েছে, ধরুন এক জায়গা থেকে দুটো কাঁটা শুরু হয়েছে না, স্টার্ট হলো 12টা থেকে, 12 থেকে স্টার্ট হলো। বলুন তো এই মিনিটের যে কাঁটাটা সে ঘট 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 করে এগিয়ে যাবে, আর এই যে ঘন্টার কাঁটাটা কি যেতে যাবে নাকি? এই মিনিটের কাঁটাটা যখন পুরা ঘুরে এইখানে আসবে মিনিটের কাঁটা, তখন এই বাবাজি যাবে এই যে এইখানে একে, এই যে ঘন্টার কাঁটাটি যাবে একে, মানে এইখানে যাবে ঘন্টার কাঁটাটি যাবে এইখানে, আর এই বড় কাঁটাটা কিন্তু পুরা পাক ঘোরা হয়ে যাবে। এটা বোঝা গিয়েছে কিনা? এটা তো আমরা জানি না। এইবার বলছে একটা অঙ্কে বলছে এরকম, ইন 24 minutes, in 24 minutes, MINUTES, মানে 24 মিনিটে, in 24 minutes, the hour hand, the hour hand, hour hand মানে কি? ঘন্টার কাঁটা। the hour hand, ঘন্টার কাঁটা, of a clock, কোনো একটা ঘড়ি, of a clock, of a clock, এটা ভালো করে বুঝবেন কিন্তু, of a clock, MOVES, moves through a angle, THROUGH, through an angle of, an angle of, এরকম দিয়ে আছে। কত ডিগ্রি বলছে? 24 মিনিটে ঘন্টার কাঁটাটি, একটা ক্লকের, একটা ঘড়ির ঘন্টার কাঁটাটি মুভ করবে কত কত ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করবে। এই যে ঘন্টার কাঁটাটি, এই যে ঘন্টার কাঁটা এখানে থাকে না, ঘন্টার কাঁটাটি এই যে ছোট করে থাকে, এ বলছে 24 মিনিটে কতটুকু মুভ করবে। 24 মিনিটে মানে এই যে লম্বা কাঁটাটা 24 মিনিট কোথায় হয়, 24 মিনিট কোথায় হয়, 4 5 20 24, এই যে ঘন্টায় মিনিটের কাঁটা যখন এইখানে আসবে, তখন এই ছোট কাঁটাটা তো আর অত ধীরে যাবে না, এ তো 24 মিনিট চলে এসছে, তাহলে এ কতটুকু মুভ করবে? একটুখানি মুভ করবে, তাই না? কতটুকু মুভ করবে, এই হচ্ছে ব্যাপার। এই ধরনের অঙ্ক যদি থাকে যে 24 মিনিটে ঘন্টার কাঁটাটি কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, তাহলে কিচ্ছু করতে হবে না, এইটাকে 2 দিয়ে ভাগ করবে না, কিছু না। যেটা দেওয়া থাকবে 24 মিনিটে 2 দিয়ে ভাগ, এই কত ডিগ্রি গেল? 12 ডিগ্রি। The minutes, in 24 minutes, the hour hand of a clock moves through an angle of কত ডিগ্রি যাবে? 12 ডিগ্রি অ্যাঙ্গেল যাবে। হয়ে গেল। কি হবে না? যদি বলে 24 মিনিটে কত, দেখুন না আরেকটা, এখানে যদি বলে 30 মিনিট, বলুন আপনারা, বলুন ভাই, এখানে আরেকটা তাহলে চেক করা হোক। যদি বলে 30 মিনিটে, 30 মিনিটে ঘন্টার কাঁটাটি কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে? আচ্ছা 30 মিনিটে ঘন্টার কাঁটা কতটুকু যায়? এখান থেকে শুরু হয়েছে, এই যে 30 মিনিট মানে এইখানে চলে এসছে, এই যে 30 মিনিট, তাহলে ঘন্টার কাঁটাটা তো 30 মিনিটে আর এই 1 ঘন্টা হয় না, ঠিক এই বরাবর থাকবে। কি কার? এর মাঝ বরাবর থাকবে, কি থাকবে না? তা মাঝ বরাবর এর মুখে মুখেই তো হয়ে যায়। এইটা এখানে আসতে গেলে 90 ডিগ্রি, আর এটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে এটা যদি মাঝে যায় 30-এর অর্ধেক 15, কি 15 ডিগ্রি হবে না? এমনি হয়ে যায়। তাহলে ফর্মুলা সাজিয়ে দেখি, অত আমি দেখবো না, ঘড়ি এঁকে অত আমার দরকার নেই। আমি তো বলেছি এই ধরনের অঙ্ক কি 30 মিনিটে ঘন্টার কাঁটা কত যাবে, 54 মিনিটে ঘন্টার কাঁটা কতটুকু অ্যাঙ্গেল তৈরি করবে, বা 18 মিনিটে ঘন্টার কাঁটা কতটুকু অ্যাঙ্গেল তৈরি করবে, সব অঙ্ক এইটাকে 2 দিয়ে ভাগ করবে, আর কিচ্ছু না। তাহলে এটা কত হবে? 30/2, মানে 15 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, 15 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। এটা যদি ভালো লাগে, এবার কি করবেন আপনারা বুঝতে পারছেন। আমার যে ঘড়ির অঙ্কগুলো করালাম, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব মাস্ট, তার সঙ্গে লাইক শেয়ার তো করবেনই আশা করি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মজা তো পাচ্ছেন, সহজে শিখিয়ে দিচ্ছি, যারা কিছু জানেন না তারাও জানতে পারবে। ওকে।